নমস্কার প্রিয় বন্ধুরা, গুড ভাইবস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের 4টি শক্তিশালী বাণী নিয়ে, যা আমাদের চিন্তা, মন আর জীবনকে বদলে দিতে পারে। বন্ধুরা, ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে শুধু প্রার্থনা নয়। ভক্তি শুরু হয় বিশ্বাস থেকে। যে বিশ্বাস করতে জানে সে কখনো একা থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার হৃদয়ে বিশ্বাস থাকে তবে অন্ধকারেও তুমি পথ দেখতে পাবে। যখন জীবনে কষ্ট আসে, মানুষ প্রথমেই বলে, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্য হলো, ঈশ্বর কখনো আমাদের ছাড়েন না, আমরাই বিশ্বাস ছেড়ে দিই। বিশ্বাস মানে সব কিছু ঠিক থাকবে এই ভরসা নয়। বিশ্বাস মানে সব পরিস্থিতিতে ঈশ্বর আমার সাথে আছেন এই অনুভূতি। আজ যদি তুমি হতাশ হও, ভেঙে পড়ো, তবে একবার চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার উপর বিশ্বাস রাখি। দেখবে মন নিজেই হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের উপর জয়ই আসল বিজয়। আমরা ভাবি অন্যকে হারাতে পারলেই হয়তো আমি বিজয়ী হব, বড় পদ পেলেই হয়তো আমার বিজয় রথ অব্যাহত থাকবে। টাকা, নাম, খ্যাতি, এই হলো বিজয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জয় করতে পারলেই তুমি সত্যিকারের বিজয়ী। যে নিজের রাগকে জয় করেছে সেই সব থেকে শক্তিশালী। যে নিজের লোভকে জয় করেছে সেই মহান। যে নিজের ভয়কে জয় করেছে সেই অপ্রতিরোধ্য। কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, সব থেকে বড় যুদ্ধ মনের ভেতরে। নিজের অলসতাকে হারাতে পারলেই তুমি এগোবে। নিজের সন্দেহকে হারাতে পারলেই তুমি জিতবে। নিজের নেগেটিভ চিন্তাকে হারাতে পারলেই তুমি বদলে যাবে। আজ কাউকে হারানোর চেষ্টা করো না, আজ নিজেকে ভালো করার চেষ্টা করো। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অহংকার পতনের মূল কারণ। অহংকার খুব নীরবে আসে। সে বলে, আমি বড়, আমি সব জানি, আমি সেরা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করেন, অহংকার হলো পতনের প্রথম ধাপ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে নিজের ভুল আর দেখতে পায় না, অন্যের কষ্ট সে বুঝতে পারে না, সে ঈশ্বরকেও ভুলে যায়। যেখানে অহংকার থাকে সেখানে শিক্ষা থেমে যায়, সেখানে সম্পর্ক ভেঙে যায়, সেখানে শান্তি হারিয়ে যায়। একটা ফল ভর্তি গাছ মাথা নত করে, আর ফাঁকা গাছই আকাশে মাথা তোলে। তাই যদি বড় হতে চাও তাহলে নত হতে শেখো। শক্তিশালী হতে চাইলে নম্র হতে শেখো। ঈশ্বরকে পেতে চাইলে অহংকারকে ত্যাগ করো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে বাস করেন, অহংকারে নয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে সন্তুষ্ট সেই আসল ধনী। আজকের পৃথিবী আমাদের শেখায়, আরো চাও, আরো চাও, আরো চাও। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে সন্তুষ্ট সেই আসল ধনী। ধন মানে শুধু টাকা নয়, ধন মানে শান্ত ঘুম, ধন মানে হাসি মুখ, ধন মানে অল্পে সুখ। কারো হাজার হাজার টাকা আছে, তবুও সে অশান্ত। কারো কিছুই নেই, তবুও সে মুখে হাসি। তাহলে কে ধনী? যার চাওয়া কম তার সম্পদ বেশি,
যার কৃতজ্ঞতা আছে তার জীবন পূর্ণ। আজ যা নেই তার জন্য কেঁদো না, আজ যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। তখনই তুমি বুঝবে তুমি কতটা ধনী। প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই 4টি বাণী আমাদেরকে শেখায় বিশ্বাস ছাড়া কোনো ভক্তি আসে না। নিজেকে জয় করাই আমাদের সবথেকে বড় বিজয়। অহংকার পতনের মূল কারণ, আর সন্তুষ্টই আমাদের প্রকৃত ধন। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করো এবং এমন আরও কৃষ্ণবাণী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শেষ করার আগে চোখ বন্ধ করে একবার বলো, হে কৃষ্ণ, আমাকে বিশ্বাসী করো, আমাকে নম্র করো, আমাকে সংযমী করো, আর সন্তুষ্ট থাকতে শেখাও। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন।